বাজারের মাঝখানে এক দরিদ্র যুবক দাঁড়িয়ে কাজের খোঁজ করছিল, কিন্তু কিছুই পেল না। তাই সে বিব্রত হয়ে বসে পড়ল, ভাবতে লাগল তার কি করা উচিত। যখন সে ভিড়ের মাঝে বসেছিল, হঠাৎ লোকজন চারদিকে ছুটোছুটি করে পালাতে শুরু করল। যুবকটি চারপাশে তাকাল, কিন্তু বুঝতে পারল না কি হচ্ছে। তখন সে দেখল দূর থেকে এক ধনী ব্যক্তি ঘোড়ায় টানা গাড়িতে চড়ে আসছে। গাড়িটি তার সামনে এসে থামল। ধনী লোকটি যুবককে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যুবকটি উত্তর দিল, আমি সকাল থেকে বাজারে এসেছি কাজের খোঁজে, কিন্তু কিছু পাইনি। এখন আমি বিব্রত হয়ে এখানে দাঁড়িয়ে আছি, যেমনটা তুমি দেখছ। লোকটি বলল, তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও? আমার কাছে তোমার জন্য একটা ভালো সুযোগ আছে। যুবকটি আনন্দের সঙ্গে রাজি হল। লোকটি বলল, তাহলে গাড়িতে উঠে এসো, চলো। যুবকটি জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছি? লোকটি বলল, আমরা পৌঁছালে তুমি জানতে পারবে। যুবকটি গাড়িতে উঠল এবং লোকটির সঙ্গে চলল। পথে যেতে যেতে যুবকটি জিজ্ঞাসা করল, তুমি আসার সময় বাজারের লোকজন কেন পালিয়ে গেল? লোকটি বলল, এটা একটা পুরনো গল্প, পরে তোমাকে বলবো। তারা চলতে চলতে মরুভূমির মাঝখানে একটা জায়গায় পৌঁছাল। সেখানে লোকটি একটা বিশাল প্রাসাদের সামনে থামল, যার স্তম্ভগুলো সোনা দিয়ে তৈরি। লোকটি যুবককে বলল, এসো, ভেতরে চলো। যুবকটি প্রাসাদে প্রবেশ করল। লোকটি চাকরদের আদেশ দিল তাদের জন্য খাবার তৈরি করতে। রান্না শেষ হলে খাবার টেবিলে রাখা হলো। লোকটি এবং যুবকটি খেতে বসল। এমন সময় একটি সুন্দরী মেয়ে এসে তাদের সঙ্গে টেবিলে বসল। যুবকটি লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এই মেয়েটি কে? লোকটি উত্তর দিল, এ আমার একমাত্র মেয়ে। আমরা দুজন এই বিশাল প্রাসাদে একা থাকি। যুবকটি মেয়েটির দিকে তাকাল এবং দেখল সে দুঃখী, কিন্তু সে বুঝতে পারল না তার দুঃখের কারণ কি। টেবিলে বসে থাকতে থাকতে মেয়েটি যুবকের দিকে প্রশংসার সঙ্গে উদ্বেগ মিশ্রিত দৃষ্টিতে তাকাচ্ছিল, যেন সে কিছু জানে। খাওয়া শেষ হলে লোকটি প্রাসাদের একটি ঘরের দিকে ইশারা করে যুবককে বলল, ওই ঘরে গিয়ে আজ রাতে বিশ্রাম করো, কাল আমরা কাজে যাব। যুবকটি ঘরে গেল। এমন সময় মেয়েটি তার কাছে এসে তাকে একটি উপহার দিল। উপহারটি ছিল দুটি পাথর, একটি সোনার, অন্যটি রূপোর। মেয়েটি বলল, যখন তুমি বিপদে পড়বে তখন এই পাথর দুটি একসঙ্গে ঘষবে। যাওয়ার আগে যুবকটি তাকে বলল, আমরা খাওয়ার সময় দেখলাম তুমি দুঃখী। কি কারণে তুমি দুঃখী আমাকে বলবে? মেয়েটি বলল, কিছুই না। এরপর সে চলে গেল। যুবকটি বিশ্রাম করতে গেল। পরদিন সকালে লোকটি এসে তাকে জাগিয়ে বলল, কাজের সময় হয়েছে, চলো। যুবকটি এবং লোকটি একসঙ্গে রওনা হল। তারা একটি উঁচু পাহাড়ের কাছে পৌঁছাল। সেখানে লোকটি থামল। তার সঙ্গে একটি পানির বোতল ছিল। সে বোতল থেকে যুবককে পানি দিয়ে পান করতে বলল। বোতলে ঘুমের ওষুধ মেশানো ছিল। যুবকটি পানি পান করল এবং সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে গেল। তখন একদল ঈগল এসে তার চারপাশে ঘুরতে লাগল। তারা তাকে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং প্রায় তাকে খেয়ে ফেলছিল। কিন্তু ঠিক সময়ে যুবকটি জেগে উঠল এবং ঈগলগুলোকে তাড়িয়ে দিল। সে চিৎকার করে বলল, আমি কোথায়, কিভাবে এখানে এলাম? নিচ থেকে লোকটি উত্তর দিল, তুমি সোনার পাহাড়ের চূড়ায়, নামতে হলে প্রথমে সোনা সংগ্রহ করতে হবে। যুবকটি পাহাড়ের চূড়া থেকে সোনা সংগ্রহ করতে শুরু করল এবং তা নিচে ফেলতে লাগল। লোকটি সেই সোনা গাড়িতে ভরছিল। সব শেষ হলে লোকটি হেসে বলল, ধন্যবাদ বোকা ছেলে, তুমি আমার প্রয়োজনের চেয়ে বেশি সোনা সংগ্রহ করেছ। যুবকটি জিজ্ঞাসা করল, আমি এখন পাহাড় থেকে কিভাবে নামব? লোকটি আবার হেসে বলল, তোমার আগে ৪৯ জন যুবক ছিল, আর তুমি হলে ৫০তম। এরপর সে চলে গেল, যুবকটিকে পাহাড়ের চূড়ায় তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে। দরিদ্র যুবকটি নিজেকে বলল, এখন আমি কি করব? নামা অসম্ভব, আর এখানে থাকলে ক্ষুধায় আর তৃষ্ণায় মরে যাব। সে কিছুক্ষণ ভাবল এবং মেয়েটির দেওয়া পাথর দুটির কথা মনে পড়ল। সেগুলো তার কাছে ছিল। সে একটি সোনার পাথর এবং একটি রূপোর পাথর বের করে একটির সঙ্গে আরেকটি ঘষল। তখনই এক জিন বেরিয়ে এলো এবং বলল, তুমি যা চাও বলো। যুবকটি ভয়ে ভয়ে বলল, আমি এই পাহাড় থেকে নামতে চাই। জিন তার কথা মতো তাকে নিচে নামিয়ে দিল। নিচে নেমে যুবকটি বিশ্বাস করতে পারল না যে সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। সে পাহাড় থেকে দূরে সরে গেল এবং মরুভূমিতে সেই প্রাসাদের খোঁজে হাঁটতে লাগল, যে লোকটি তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সে মরুভূমিতে প্রাসাদটির খোঁজ করল, কিন্তু কিছুই পেল না। অবশেষে সে এক বৃদ্ধ শেখের দেখা পেল, যিনি মরুভূমি ভালো জানেন বলে মনে হল। যুবকটি তাকে প্রাসাদের কথা জিজ্ঞাসা করল। শেখ কোনো উত্তর না দিয়ে বললেন, তুমি এখানে কেন এসেছ? যুবকটি তার গল্প শেখকে বলল এবং পাহাড়ের চূড়ায় তার সঙ্গে কি হয়েছিল তা জানাল। সে আবার প্রাসাদের অবস্থান জিজ্ঞাসা করল।
শেখ তাকে জায়গাটির কথা বললেন, কিন্তু সতর্ক করে বললেন, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, ওই প্রাসাদে আর যেও না। যুবকটি জিজ্ঞাসা করল, কেন? শেখ বললেন, ওই প্রাসাদের মালিক একজন দুষ্ট লোক, সে তার স্বার্থের জন্য কাউকে রেহাই দেয় না। কিন্তু যুবকটি তার সিদ্ধান্তে অটল থাকল এবং বলল, আমাকে ওই প্রাসাদে যেতেই হবে, আমি ওই লোকটির কাছ থেকে আমার প্রাপ্য আদায় করব। শেখ বললেন, যদি তুমি যেতেই চাও তবে সাবধানে যাও। যুবকটি শেখকে তার পরামর্শের জন্য ধন্যবাদ দিয়ে চলে গেল। প্রাসাদে পৌঁছে যুবকটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল এবং বলল, এই লোকটির মুখোমুখি হওয়ার আগে আমাকে পুরো সত্য জানতে হবে। সে প্রাসাদের কাছে একটি জায়গায় লুকিয়ে রইল। কিছুক্ষণ পর লোকটি তার ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে গেল। লোকটি চলে যাওয়ার পর যুবকটি সাবধানে প্রাসাদে প্রবেশ করল। সেখানে সে কাউকে না দেখে কেবল সেই মেয়েটিকে পেল যাকে আগে দেখেছিল। মেয়েটি যুবককে দেখে বলল, আমি জানতাম তুমি বেঁচে যাবে। যুবকটি বলল, আল্লাহর রহমতে এবং তোমার দেওয়া পাথরের কারণে আমি বেঁচে গেছি, নইলে আমিও আগের শিকারদের মতো হতাম। তারপর সে মেয়েটিকে বলল, কিন্তু আমি দেখেছি তুমি তোমার বাবার কাজে সন্তুষ্ট নাও। যখন আমি প্রথম এই প্রাসাদে এসেছিলাম তখন তোমাকে দুঃখী আর উদ্বিগ্ন দেখেছি। মেয়েটি বলল, এটাই আমার দুঃখের একমাত্র কারণ নয়। এই লোকটি আমার বাবা নয়, সে আমার স্বামী। যুবকটি তার কথা শুনে অবাক হল এবং বলল, এটা কিভাবে সম্ভব? তুমি এত অল্প বয়সী আর সে একজন বয়স্ক মানুষ। মেয়েটি তার অল্প শুরু করল। সে বলল, 2 বছর আগে আমি আমার ভাই এবং বাবার সঙ্গে থাকতাম। আমার বাবা আমাদের জন্য কাজ করতেন এবং আমাদের খাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমাদের অবস্থা খারাপ হতে লাগল। আমাদের ঘরে খাওয়ার কিছুই ছিল না। তখন আমার ভাই যুবক হয়েছিল। সে কাজের খোঁজে বের হতো যাতে আমরা খেতে পেতাম। সে আমাকে প্রতিদিন তার সঙ্গে বাজারে নিয়ে যেত, কারণ বাবার মৃত্যুর পর সে আমাকে বাড়িতে একা রাখতে চাইত না। একদিন আমরা বাজারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ লোকজন চারদিকে পালাতে শুরু করল। আমরা বুঝতে পারলাম না কি হচ্ছে। তখন দেখলাম একজন ধনী লোক ঘোড়ার গাড়িতে চড়ে আসছে। সে আমার ভাইয়ের সামনে থেমে বলল, তুমি কাজ খুঁজছ তাই না? আমার ভাই বলল, হ্যাঁ। লোকটি বলল, আমার কাছে তোমার জন্য একটা ভালো কাজ আছে। এমন সুযোগ যে কোনো যুবক চায়। আমার ভাই জিজ্ঞাসা করল, কোথায় সেই সুযোগ? লোকটি বলল, গাড়িতে ওঠো, পৌঁছালে জানতে পারবে। আমার ভাই বলল, আমি আমার বোনকে সঙ্গে নেব। লোকটি বলল, এই কাজ শুধু পুরুষদের জন্য। কিন্তু আমার ভাই জোর দিয়ে বলল সে আমাকে সঙ্গে নেবে। লোকটি বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা দুজন গাড়িতে উঠলাম। আমরা তার প্রাসাদে পৌঁছালাম। সে আমাদের ভেতরে নিয়ে গেল, খাওয়ালো এবং বলল, এই ঘরে বিশ্রাম করো, কাল সকালে আমরা কাজে যাব। আমরা রাত কাটালাম। সকালে লোকটি এসে আমার ভাইকে বলল, চলো কাজে যাই। আমাকে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমরা ফিরে আসব। আমি প্রাসাদে বসে থাকলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লাম। সন্ধ্যায় লোকটি তার ঘোড়ার গাড়ি নিয়ে ফিরল, যা সোনায় ভরা ছিল, কিন্তু আমার ভাই ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার ভাই কোথায়? সে বলল, আমরা একটা উঁচু পাহাড়ে সোনা সংগ্রহ করছিলাম। তোমার ভাইয়ের পা পিছলে গিয়ে সে পাহাড় থেকে পড়ে গেছে। আমি তার কথা শুনে কেঁদে ফেললাম এবং আমার ভাইয়ের জন্য খুব দুঃখ পেলাম। আমি তাকে বললাম আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন একা, বাড়িতে ফিরলে তোমার দেখাশোনা করার কেউ থাকবে না। তারপর সে আমাকে প্রাসাদে থাকতে বলল। আমি বললাম, আমি একজন অবিবাহিত মেয়ে, এটা কিভাবে সম্ভব? তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি দেখলাম সে আমার চেয়ে অনেক বয়সে বড়, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না, তাই বিয়েতে রাজি হলাম। কিছুদিন পর আমি তার মধ্যে অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম। সে মাঝে মাঝে যুবকদের নিয়ে আসত কাজের জন্য, কিন্তু দিন শেষে তাদের নিয়ে ফিরত না। যারা আমাকে দেখত তাদের সে বলতো আমি তার মেয়ে, স্ত্রী নয়, যাতে তারা তার সঙ্গে কাজ করতে না ভয় পায়। আমি এটা নিয়ে খুব অবাক হতাম। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে। সে রেগে গিয়ে কঠিন স্বরে বলল, এ নিয়ে তুমি কিছু জিজ্ঞাসা করবে না। তখন থেকে আমি তার প্রতি সতর্ক হয়ে গেলাম। এক রাতে আমরা রাতের খাবার খেলাম। তারপর সে আমাকে তার জন্য পানীয় আনতে বলল। সে এত পান করল যে তার হুঁশ চলে গেল। তখন সে অজ্ঞান অবস্থায় এমন কথা বলতে লাগল যা থেকে আমি বুঝলাম সে যুবকদের সঙ্গে কি করে। তখন আমি বুঝলাম আমার ভাইও তার একজন শিকার ছিল। আমি তার সঙ্গে সতর্কভাবে আচরণ করতে লাগলাম। একদিন সে একটি সোনার আর একটি রূপোর পাথর হাতে নিয়ে এলো। সে বলল, এই পাথর দুটি একসঙ্গে ঘষলে যে কোনো কিছু সম্ভব।
সে পাথর দুটি তার মূল্যবান জিনিসপত্রের ঘরে রেখে দিল। যখন তুমি এই প্রাসাদে এলে আমি আমার ভাইয়ের কথা মনে করলাম। আমি দেখলাম তুমি একজন ভালো এবং শক্তিশালী যুবক। তাই রাতে যখন আমার স্বামী ঘুমিয়ে পড়ল আমি তার ঘরের চাবি নিয়ে পাথর দুটি তোমাকে দিয়ে এলাম, যাতে তুমি বিপদ থেকে রক্ষা পাও। মেয়েটি তার কথা শেষ করল। সে প্রশংসার দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? যুবকটি বলল, আমার নাম সুজা। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এই নামে ডাকতেন। তারপর সে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এই লোকটির হাত থেকে মুক্ত করব। সুজা এবং মেয়েটি কথা বলা শেষ করে প্রাসাদে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর লোকটি আরেকজন যুবককে নিয়ে ফিরল। লোকটি আসার সঙ্গে সঙ্গে সুজা প্রাসাদের একটি ঘরে লুকিয়ে পড়ল। লোকটি নতুন যুবককে নিয়ে ভেতরে ঢুকল এবং সুজার সঙ্গে যা করেছিল তার সঙ্গেও তাই করল। পরদিন সকালে লোকটি সেই যুবককে নিয়ে বেরিয়ে গেল, কিন্তু সুজা আগের রাত থেকে তাদের ওপর নজর রাখছিল। লোকটি এবং যুবকটি রওনা হওয়ার আগে সুজা গাড়ির পেছনে লুকিয়ে ধরে রইল, যাতে লোকটি তাকে না দেখে। তারা সেই পাহাড়ে পৌঁছাল। সুজা দ্রুত গাড়ি থেকে নেমে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। লোকটি এবং যুবকটি বিশ্রামের জন্য বসল। লোকটি পানির বোতল বের করে দুটি গ্লাসে পানি ঢালল। যুবকটি না দেখতে পাওয়ায় সে একটি গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। সুজা সব দেখছিল। যুবকটি গ্লাসটি তুলে পান করতে যাওয়ার আগে সুজা নেকড়ের মতো শব্দ করল। লোকটি এবং যুবকটি শব্দের উৎস খুঁজতে উঠে গেল। তাদের ফিরে আসার আগে সুজা দ্রুত গ্লাস দুটি বদলে দিল। লোকটি পানি পান করল এবং সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যুবকটি লোকটির দিকে তাকিয়ে বুঝতে পারল না কি হয়েছে। তখন সুজা বেরিয়ে এলো এবং বলল, আল্লাহ তোমাকে এই ফাঁদ থেকে বাঁচিয়েছেন, যেমন আমাকে বাঁচিয়েছিলেন। সে তার গল্প যুবকটিকে বলল। এমন সময় একদল ঈগল এসে লোকটির চারপাশে ঘুরতে লাগল। তারা তাকে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং প্রায় তাকে খেয়ে ফেলছিল। লোকটি জেগে উঠে ঈগলগুলোকে তাড়িয়ে দিল। সে চিৎকার করে বলল, আমি কোথায়? সুজা নিচ থেকে উত্তর দিল, তুমি সোনার পাহাড়ের চূড়ায়। নামতে হলে প্রথমে সোনা সংগ্রহ করতে হবে। লোকটি পাহাড়ের চূড়া থেকে সুজাকে দেখল। তার আর কোনো উপায় ছিল না। সে সোনা সংগ্রহ করতে শুরু করল এবং নিচে ফেলতে লাগল। সুজা এবং যুবকটি সেই সোনা গাড়িতে ভরছিল। গাড়ি ভরে গেলে সুজা হেসে বলল, ধন্যবাদ বোকালোক, তুমি আমার প্রয়োজনের চেয়ে বেশি সোনা সংগ্রহ করেছ। লোকটি বলল, আমি এখন পাহাড় থেকে কিভাবে নামব? সুজা হেসে বলল, তোমার আগে ৪৯ জন যুবক ছিল আর তুমি হলে ৫০তম। তারপর সে বলল, যেদিন তুমি আমার জন্য ফাঁদ পেতেছিলে সেটা আমি ভুলিনি, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকটি তার ভাগ্য বুঝতে পেরে চিৎকার করে সুজাকে ডাকল, আমাকে নামাও, আমি তোমাকে আমার সব কিছু দেব। সুজা বলল, তোমাকে সেই কাপ থেকে পান করতে হবে যা তুমি আমার আগে ৪৯ জনকে পান করিয়েছ। এরপর সুজা তাকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে চলে গেল। সুজা সোনায় ভরা গাড়ি নিয়ে যুবকটিকে সঙ্গে করে প্রাসাদে ফিরল। সে যুবকটিকে তার প্রয়োজনের মতো সোনা দিল। যুবকটি সুজাকে ধন্যবাদ দিয়ে খুশি মনে চলে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে সেই দুষ্ট লোকটির ফাঁদ থেকে বেঁচে গেছে। সুজা প্রাসাদে ঢুকে মেয়েটিকে সব ঘটনা বলল, কিভাবে সে নতুন যুবকটিকে বাঁচিয়েছে এবং কিভাবে সেই দুষ্ট লোকটির হাত থেকে মুক্তি পেয়েছে। মেয়েটি সুজার কথা শুনে খুব খুশি হল, কারণ তার ভাইও ওই লোকটির শিকার হয়েছিল। সুজা মেয়েটির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হল। বিয়ের পর তারা প্রাসাদে একটি ঘর আবিষ্কার করল যা সোনায় ভরা ছিল। সুজা এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল গাড়িতে সোনা ভরে গ্রামের বাজারে যাবে। বাজারে পৌঁছে সুজা গাড়ির ওপর দাঁড়িয়ে বাজারের লোকজন, বিক্রেতা এবং পথচারীদের তার গল্প বলল। সে জানালো কিভাবে সেই দুষ্ট লোকটির হাত থেকে মুক্তি পেয়েছে। তারপর সে গাড়ি থেকে সোনা বের করে গরিব, অসহায় এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করতে লাগল। এরপর সুজা সিদ্ধান্ত নিল যে সে এবং তার স্ত্রী প্রাসাদে থাকবে। যাওয়ার আগে সে লোকজনকে বলল, এই প্রাসাদ সব সময় যে কোনো অভাবী মানুষের জন্য খোলা থাকবে। তারপর সে এবং তার স্ত্রী প্রাসাদে ফিরে গেল। তারা সেখানে সন্তান সন্ততি নিয়ে সুখে বসবাস করতে লাগল। তাদের গল্প যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মে বলা হতে থাকল। এই গল্প আমাদের শেখায় যে সততা, সাহস আর ন্যায়ের পথে থাকলে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও জয় করা সম্ভব। সুজা শুধু নিজেকে আর একজন যুবককে বাঁচায়নি, বরং একজন নিরীহ মেয়েকে মুক্ত করেছে এবং তার সোনা দিয়ে গরিবদের সাহায্য করেছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে দুষ্টের শাস্তি আর ভালোর জয় সব সময় নিশ্চিত।
আপনারা এই গল্প সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানান, আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নতুন আরও একটি শিক্ষণীয় গল্পে নিয়ে। ভিডিওটি পুরো দেখার জন্য জাযাকাল্লাহ।